অয়ন শুরু করো। ওকে স্যার। আমি স্ক্রিনটা শেয়ার করে বোর্ডটা শেয়ার করছি। হুম হুম হুম। স্যার বলছিলাম স্যার বোর্ডের থিমটা একটু গ্রিন কালার দিলে স্যার ভালো লাগবে দেখতে। আচ্ছা, ঠিক আছে। স্যার এটা মনে হয় ওই প্রোফাইলে ক্লিক করতে হবে স্যার। ওখানে বোধহয় থিম, হ্যাঁ থিম আছে স্যার, বোর্ড থিম। না স্যার প্রোফাইলে না, একটু আগে স্যার। হ্যাঁ ওই স্যার নিচে বোর্ড থিম লেখা আছে স্যার। হ্যাঁ স্যার এখানে, হ্যাঁ গ্রিন যে কোনো একটা। ঠিক আছে। হ্যাঁ স্যার একদম পারফেক্ট। হুম। ওকে স্যার। লন্ডন সিস্টেম স্যার বলবো স্যার। হ্যাঁ, বাংলাতেই বল। হ্যাঁ লন্ডন সিস্টেমটা আমি যদিও অ্যাডভান্স ব্যাচে আগে বলে দিয়েছিলাম ওপেনিংটা। তো আরেকবার রিক্যাপের জন্য আমি বলে দিচ্ছি লন্ডন সিস্টেমটা। কারণ এটা টুর্নামেন্টে যখন তোমরা খেলবে, প্রচুর টপ লেভেলে একটু এই থিওরিজ গুলো যদি তোমরা প্রিপেয়ার্ড হয়ে না যাও, এগুলো অনেক ট্র্যাপ আছে যেগুলো হোয়াইট মানে সেট করে ব্ল্যাকের জন্য। ব্ল্যাক যদি কেয়ারফুল না থাকে, এই ট্র্যাপ গুলো না জানে, তাহলে কিন্তু খুব মানে তাড়াতাড়ি ওপেনিং এ গেম লস হয়ে যাবে। তো লন্ডন সিস্টেমটা শুরু হচ্ছে D4। এখানে দুটো রেসপন্স আছে ব্ল্যাকের, D5 দেয় বা নাইট F6 দেয়। বেশি পপুলার যেটা হচ্ছে, হ্যাঁ D5 বা নাইট F6, বেশি পপুলার হচ্ছে নাইট F6টা। একটা পিস ইমিডিয়েটলি বার করছে, প্লাস ফাস্ট ডেভেলপমেন্ট হচ্ছে ব্ল্যাকের। নাইট F6, বিশপ F4, বিশপ F4, হ্যাঁ স্যার, D5। এটা হচ্ছে ট্র্যাডিশনাল লন্ডন সেট আপ। আর এই পিস পজিশনিংটা কিন্তু ব্ল্যাকের হয়ে আর হোয়াইটের হয়ে ফিক্সড। সুতরাং এই পিস পজিশনিংটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট কিন্তু। একটু 19-20 হলে মানে সেই ট্র্যাপ গুলো কিন্তু আর কাজ করবে না। D5, নাইট F3, C5। ব্ল্যাকের আইডিয়া হচ্ছে সেন্টারে কাউন্টার অ্যাটাক করা C5 মুভটা দিয়ে। কখনো এই পজিশনে কিন্তু হোয়াইট হয়ে যারা খেলবে, ভুলেও ওই ডিটেক C5 মারবে না। এখানে কিন্তু যদি ডিটেক C5 ইমিডিয়েটলি করো, তুমি সেন্টারটাকে সারেন্ডার করে দিচ্ছ তোমরা। স্যার আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। ডিটেক C5 যদি করো, তাহলে ইমিডিয়েটলি তোমরা সেন্টারটাকে সারেন্ডার করে দিচ্ছ, ওই জন্য এক মিনিট, সেন্টারটাকে হোল্ড করে রাখাটা। ওকে এক স্যার। মিনিট। অদ্রিজা আজকে জয়েন করতে পেরেছিস? অদ্রিজা জয়েন করতে পেরেছিস? হ্যালো। জয়েন করতে পেরেছিস? হ্যাঁ। সব দেখা যাচ্ছে তো? হ্যাঁ। ঠিক আছে, এখন কন্টিনিউ কর। হ্যাঁ যেটা বলছিলাম যদি স্যার, মানে এই ডিটেক্ট পজিশনে মানে এটা ডিটেক। হয় তাহলে কি হবে? স্যার এটা হলে মানে ব্ল্যাক এই পনটা তো ব্ল্যাক পেয়েই যাবে। হুম। সুতরাং প্লাস হোয়াইট এখানে সেন্টারটা সারেন্ডার করে দিল। হুম। ব্ল্যাক এখানে নাইট C6 খেলবে, বা একটু স্যার এক মুভ বাইং করুন, নাইট C6 ও খেলতে পারে, বা কুইন টু A5 ও খেলতে পারে। আই থিঙ্ক ইয়া 1 2 3 4 5, হ্যাঁ কুইন টু A5 ও খেলতে পারে চেক দিয়ে।
আমরা যাই দিই, নাইট নাইট সি3 যদি দিই, হ্যাঁ এটা ডাবল অ্যাটাক, কিং আর পন নাইট সি3 দিই, হ্যাঁ এটা নিয়ে নেবে। আর এই পজিশনটা বেটার, মানে ব্ল্যাকের হয়ে বেটার বলা হয়, হুম কারণ ব্ল্যাকের একটা সেন্টার স্ট্রং সেন্টার পন আছে হুম। ডি5 এ। এটা ভবিষ্যতে ওই জন্য পাঁচ ডিটেক্স পন হিসেবে কাজ করবে। পাঁচ পন হিসাবে স্যার হবে না, কারণ সি আর ই পন গুলো আছে, হুম মানে কিন্তু তাও এই পজিশনটা স্ট্রং সেন্টারের জন্য, মানে ইঞ্জিন এখানে স্লাইট এজ দেয় স্যার ব্ল্যাককে সেন্টারের জন্য মনে হয়। হ্যাঁ হোয়াইট কি প্লাস ইকুয়ালি দেখাচ্ছে প্লাস, হ্যাঁ +0.6, মানে স্লাইট অ্যাডভান্টেজ দেখাচ্ছে। স্লাইট অ্যাডভান্টেজটা আমার মনে হয় ডেভেলপমেন্টের জন্য দেখাচ্ছে। দুটো নাইট বেরিয়েছে, হ্যাঁ এর বিশাল কুইন কিন্তু স্যার বেরিয়েছে, এখানে এই মানে পজিশনটা একটা ইকুয়াল। ডিসঅ্যাডভান্টেজিয়াস ব্যাপার, তাই না? হ্যাঁ ইভিনিং গেমে কুইন চলে এসছে না, হ্যাঁ ওই জন্য স্যার যেটা আমার মনে হয় নাইট রুলস সি6 এর মুভটা বাইরে। বেটার, হ্যাঁ হ্যাঁ কুইন এ5 চেক। ঠিক। স্যার একটু রিভাইন্ড করুন। হ্যাঁ, এটা থেকে কিন্তু এটাও স্যার প্লেয়েবল পজিশন, এটা কোনো ব্ল্যাক এটা ইমিডিয়েটলি খেলেছিল লস নয়। লাস্ট। হ্যাঁ সি5, আমার মনে হয়, হ্যাঁ আপনি বলেছিলেন ডিটেক সি5, হ্যাঁ ডিটেক সি5 যদি মানে হোয়াইট করে, তাহলে স্যার ইমিডিয়েটলি হ্যাঁ কুইন এ5 চেকের থেকে নাইট সি6 মুভটা, কারণ এই পনটাতে ইমিডিয়েটলি হ্যাঁ পেয়ে যাবে নাইট সি6 মুভ। হ্যাঁ এবার ধরুন হোয়াইট ই3 দিল, হ্যাঁ এই বিশপটাকে তো ডেভেলপ করতে হবে। এবার বিশপ জি4, এই পজিশনটা স্যার ব্ল্যাকেরই কাউন্টার প্লে পাবে প্রচুর, হুম কারণ হোয়াইট এখানে শুধু ডিফেন্ড করে যাবে, হুম ব্ল্যাক যেগুলো থ্রেড দেবে হোয়াইট ডিফেন্ড করে যাবে। এবার ইমিডিয়েটলি আইডিয়া হচ্ছে ই5 মুভটা, হ্যাঁ ই5 মুভটা হচ্ছে আইডিয়া, ফুল সেন্টার নেওয়া, না, কারণ নাইটটা পিন হোয়াইট রয়েছে। হ্যাঁ হোয়াইট টু প্লে, এবার ধরুন হোয়াইট এই বিশপ, হ্যাঁ হ্যাঁ একদম একদম বেস্ট মুভ। এবার হোয়াইট নেমে হচ্ছে, না না স্যার ই5 এখানে দিলে একটা কম লস হয়ে যাবে, আগে নাইটটা নিয়ে নেবে স্যার, বিশপ টেক্স এফ3। হ্যাঁ বিশপ টেক্স এফ3, এইবার ই5। এবার আমরা যেখানেই মানে বিশপটাকে নিয়ে যাই, এবার বিশপ টেক্স সি5, হুম না না স্যার বিশপ টেক্স সি5, ও এইটা এই বিশপ পয়েন্টটা। টেক্স সি5 ডার্ক স্কোয়ার বিশপটা ওই পনটা মেরে নেবে। স্যার এই পজিশনটা আমার মনে হয় ব্ল্যাকের জন্য খুবই বেটার পজিশন, হুম ব্ল্যাকের দুটো স্ট্রং সেন্টার পন আছে, ওই জন্য স্যার ডিটেক সি5 মুভটা ভালো না, আচ্ছা মানে মানে খেলাই হয় না এই পজিশনে। স্যার একটু একটু ব্যাক করে ব্যাক করলে ভালো হয়, একদম স্যার স্টার্টিং পজিশন। হ্যাঁ হ্যাঁ স্যার এই পজিশন, d4, knight f6, bishop f4, d5, knight f3, c5। আমরা দেখলাম স্যার ডিটেক সি5 মুভটা মারা ভালো না, ওই জন্য এখানে ই3 সেন্টারটাকে আমরা হোল্ড করে রাখবো, ই3। এবার নাইট সি6, নাইট সি6, এবার আমরা নাইট বি টু ডি2 দেখবো। এটা হচ্ছে লন্ডনের ট্র্যাডিশনাল থিওরি, এটা একদম পিস সেটআপটা খুব মানে মনে রাখা খুবই ইম্পর্টেন্ট এই পজিশনে, একদম ঠিক এইরকম থাকবে সেটআপ, এটা হচ্ছে ট্র্যাডিশনাল লন্ডন সেটআপ। হুম এবার এইখানে ব্ল্যাকের দুটো চয়েস আছে, বিশপটা ব্ল্যাকের যে লাইট স্কোয়ার বিশপটা আছে, হুম ওই বিশপটা দুটো স্কোয়ারে যেতে পারে, সেটা হচ্ছে বিশপ টু এফ5 আর বিশপ টু জি4। আমরা এই দুটো লাইন এক এক করে দেখবো। মানে প্রথমে আমরা দেখবো বিশপ টু এফ5 খেললে কি হয়। এটা ঠিক আছে স্যার, হুম, কারণ ব্ল্যাক চাইবে যে ওই হ্যাঁ হুম ব্ল্যাক চাইবে স্যার যে পনটা ই6 এ দেওয়ার আগে বিশপটাকে বার করে নেওয়া, পন চেনের আগে, হুম কারণ যাতে ওটা ব্যাক বিশপ না হয়। হুম তো ওই জন্য স্যার বিশপ এফ5 মুভটা ব্ল্যাক এই পজিশনে বিশপটাকেও বের করলো, পরে দেন ই6 মুভটা দিল। স্যার বিশপ এফ5 মুভ,
হ্যাঁ, এটা হলো। এবার এই পজিশনে হোয়াইটের একটা বেস মুভ আছে, সেটা হচ্ছে ডি টেক সি5। এই পজিশনে আমরা মারবো ডি টেক সি5। এই পজিশনে মারার আইডিয়াটা হচ্ছে, এইবার ব্ল্যাক সাধারণত চাইবে এই পনটা রিকভার করার জন্য ই6 মুভটা দিয়ে। এটা তো ই6 স্যার। E6, আচ্ছা। না না স্যার, ই6 এক ঘর আগে স্যার। হ্যাঁ, ই6 মুভটা দিল আর বিশপটা ওই সি5 পনটাকে অ্যাটাক করলো। হুম এইবার আমরা খেলবো নাইট টু ডি4। হুম নাইট টু ডি4 আমাদের আইডিয়াটা হচ্ছে, এখানে যদি ব্ল্যাক ট্রেড করে তো আমরা খুশি খুশি ট্রেড করে নেবো। হুম এখানে ব্ল্যাক যদি, হ্যাঁ, আমরা নাইটটাকে দুটো ফর্ক, নাইটটাকে অ্যাটাক করছি প্লাস ওই বিশপটাকে অ্যাটাক করছি। হুম এখানে যদি ব্ল্যাক নাইট টেক্স ডি4 করে, হুম তাহলে পন টেক্স ডি4, আমরা জাস্ট একটা পন আপ হয়ে গেলাম, কারণ ওই পনটা আমরা ডিফেন্ড করে দিলাম। হ্যাঁ, এবার ব্ল্যাক ওই পনটা আর জীবনে পাবে না। হুম ব্ল্যাক যদি না মারে, ব্ল্যাক যদি না মারে তাহলে ব্ল্যাককে সাধারণত বিশপটাকে রিট্রিট করাতে হবে। বিশপ জি6 ধরলাম, হ্যাঁ, হুম বিশপ জি6 গেল স্যার। বিশপ G6। হ্যাঁ, এটা তো ব্ল্যাকের মুভ। হ্যাঁ, এইবার আমরা বিশপ বি5 খেলবো। এবার পিন্ড নাইটটার উপরে প্রেসার ক্রিয়েট করব। হ্যাঁ, হুম এখানে যদি ব্ল্যাক রুক টু সি8 দেয় এই নাইটটাকে ডিফেন্ড করার জন্য, হুম এখানে আমার মনে হয় হোয়াইট এখানে ফোর্সফুলি এক্সচেঞ্জ পেয়ে যাচ্ছে। নাইট টেক সি6, পন টেক সি6 এন্ড বিশপ এ6 আমার মনে হয়। হ্যাঁ, বিশপ এ6, এ6 স্যার, এ6 রুকটাকে অ্যাটাক করবে। হ্যাঁ, এখানে রুকটা যেখানেই যাক রুকটা ট্র্যাপ হয়ে গেছে। রুকটা যদি এ8 এ যায় তাহলে বিশপ বি7। হ্যাঁ, এই রুকটা ট্র্যাপ হয়ে গেছে, হোয়াইট এখানে ফোর্সফুলি এক্সচেঞ্জ পেয়ে যাচ্ছে। হুম আর স্যার আরেকটা একটু ব্যাক করুন, এক দুটো মুভ। ওই যেখানে যখন আমরা ওই বিশপ বি5 খেললাম, হ্যাঁ, রুক টু সি8 না দিয়ে কুইন টু ডি7 দিতে পারে। হ্যাঁ, বিশপ বি5 দিল স্যার। এইবার এখানে রুকটা না দিয়ে, হ্যাঁ, কুইনটা দিয়ে ডিফেন্ড করলো। এইবার আমরা নাইট এফ3 খেলবো, নাইট ডি2 এফ3। এখানে আমাদের আইডিয়া হচ্ছে নাইট ই5। এরপরে একটা পিসি চলে যাবে যদি হোয়াইট এখানে কেয়ারফুল না থাকে। হোয়াইটের এখানে বেস্ট মুভ হচ্ছে বিশপ টু এইচ5। বিশপ এইচ5 স্যার, ওই লাইট স্কোয়ার বিশপটা, ওই নাইটটা পিন করে দেওয়া স্যার, বিশপ এইচ5। যাতে নাইটটা এই বিশপ এইচ5 দিয়ে স্কোয়ারে না নাইটটা আসতে যদি পারে। ই5 এ আসে, হ্যাঁ, তাহলে এবার আগে ব্ল্যাক ওই হোয়াইটের কুইনটা মেরে দেবে। এখানে কুইন ট্রেড হবে আর কিছু না। ওই জন্য এখানে বেস্ট মুভ হচ্ছে হোয়াইট মানে বি4 খেলে ওই পয়েন্টটাকে হোল্ড করে রাখবে স্যার, বি4। B4। হ্যাঁ, হোয়াইটের স্যার বি4। হ্যাঁ, এটা বি4 খেলে জাস্ট একটা এক্সট্রা পয়েন্ট পেয়ে গেল এখানে এই পজিশনে। হুম আর ব্ল্যাক এখানে কমপ্লিটলি প্যারালাইজ। এই পজিশনটা স্যার আপনি ইঞ্জিন অ্যানালাইজ করে দেখতে পারেন। এই পজিশনটা হোয়াইটের জন্য মনে হয় +2 এর উপরে দেবে অ্যাডভান্টেজ, যতদূর মনে হয় 1.3 1.4 এরকম দিচ্ছে। ক্লিয়ারলি মানে বেটার পজিশন, 1.5 ও দিচ্ছে অ্যাডভান্টেজ। 1.6। হ্যাঁ, আরো বাড়ছে স্যার এই পজিশনটা। ক্লিয়ারলি উইনিং পজিশন এটা হুম ব্ল্যাকের হোয়াইটের জন্য। স্যার একটু এবার মানে আমরা ফিরে যাই এই পজিশনটা একটু স্যার। হ্যাঁ হ্যাঁ, এই পজিশন স্যার। স্যার আরেকটু 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 করুন, রিভাইন্ড না স্যার, আরেকটু আগে। হুম এবার
হ্যাঁ স্যার ফরওয়ার্ড করুন, মানে পেছনে না, একদম আর একটু আগে স্যার। এই টেক্সটের লাইনটাই চলে যাচ্ছে। এবার বল কি খেলবো? হ্যাঁ সি5 ই3 আমরা E3। খেলেছিলাম। এবার নাইট সি6, নাইট বি2 ডি2। হুম হ্যাঁ, এই পজিশনে আমরা দেখেছিলাম যে বিশপ এফ5 এলে আমরা পন টেক সি5 করবো। হুম তো এবার দেখা যাক যদি বিশপ জি4 আসে তো কি হবে। ওই বিশপটা যদি জি4 এ আসে, হ্যাঁ নাইটটাকে পিন করলো। এবার আমরা খেলবো সি3, সিম্পল কাম মুভ। হ্যাঁ C3। সি3, এটা হচ্ছে ট্র্যাডিশনাল লার্নার সিটি। এই হুম পন চেনটা এতটাই স্ট্রং, এই যে স্যার এই পন চেনটা মানে ভীষণ মানে স্ট্রং পন চেন, পুরো সেন্টারটাকে হোল্ড করে রাখবো। হুম এবার স্যার যদি হ্যাঁ এক্সচেঞ্জও করে এবার ব্ল্যাক খেলবে ই6। তাহলে তো এটা একটা স্ট্রং হ্যাঁ স্যার চেন। যদি এক্সচেঞ্জও করে তাহলে তো এটা একটা স্ট্রং চেন। একদম স্যার, এই পন চেনটা ভীষণ স্ট্রং। ওই জন্য স্যার ব্ল্যাক সাধারণত এখানে ট্রেড করে না, ব্ল্যাক সেন্টারে টেনশনটা রাখে। হুম ব্ল্যাক চাইবে স্যার হোয়াইট মারুক, তাহলে ব্ল্যাক একদানে মানে বিশপ টেক সি5 করতে পারে, যাতে বিশপটাকে ওয়ান মুভে ডেভেলপ করবে। হুম এবার স্যার ব্ল্যাক খেলবে ই6। E6। হ্যাঁ বিশপটাকে ডেভেলপ করবে। এবার এবার হোয়াইট খেলবে কুইন টু এ4। এই মুভটা একটা মাল্টিপারপাস মুভ, এই নাইটটাকেও পিন করছে, প্লাস এই যে বিশপ যে জি4, বিশপটা জি4 আছে, হুম এই কুইনটা ইনডাইরেক্টলি একটা এক্সরে করছে এই বিশপটাকে। মানে যদি ব্ল্যাক এখানে কেয়ারফুল না থাকে, হ্যাঁ ইনডাইরেক্টলি বিশপটাকে এক্সরে করছে। মানে নাইট ই5 আইডিয়া হতে পারে, হুম নাইট ই5 গিয়ে নাইটটাকেও প্রেসার করবে, প্লাস ওই বিশপ জি4টাকেও প্রেসার ক্রিয়েট করতে পারবে। হ্যাঁ মানে এটা ভীষণ মানে ডেঞ্জারাস মুভ এটা, কুইন এ4 মুভটা। হুম তো এই পজিশনে ব্ল্যাক খেললো বিশপ ডি6, বিশপ ডি6 স্যার। হ্যাঁ বিশপ ডি6, এই স্ট্রং বিশপটাকে ন্যাচারাল মুভ হুম দেখে মনে হচ্ছে এটা ন্যাচারাল মুভ, যে এই হোয়াইটের এই স্ট্রং বিশপটাকে ব্ল্যাক ক্রিয়েট করতে চাইছে। কিন্তু এই মুভটা দেওয়ার পর ব্ল্যাকের গেম ইমিডিয়েটলি লস্ট, কারণ এই মুভটা একটা ডেঞ্জারাস মুভ আছে, সেটা হচ্ছে বিশপ টু এ6। হোয়াইট স্যার বিশপ এ6, E6। এ6 হ্যাঁ। সব স্যাক করে এই দেবে। মুভটা দেখে মনে, একদম স্যার, হুম এই মুভটা দেখে মনে হচ্ছে আমরা একটা পিসকে পনের উপরে রেখে দিয়েছি। হুম কিন্তু এর আইডিয়াটা খুব স্ট্রং আইডিয়া, সেটা হচ্ছে যদি ধরুন অ্যাকসেপ্ট মানে ব্ল্যাক এই পজিশনে বিশপ স্যাক্রিফাইসটা অ্যাকসেপ্ট করলো না, করলো না। আগে হ্যাঁ আগে করলো না, হুম ব্ল্যাক ধরুন আগে বিশপ টেক্স এফ4 মারলো, হ্যাঁ আগে এই বিশপটা ট্রেড করলো। এবার আমরা এই বিশপটাকে মারবো না, আমরা বিশপ টেক্স বি7 মারবো, একটা ইন্টারমিডিয়েট মুভ দেবো আগে, বিশপ টেক্স বি7। এবার এই পজিশনে যদি ব্ল্যাক কাসেল করে, হ্যাঁ এটা একটা ফর্ক, ব্ল্যাক কাসেল করে, আমরা কিন্তু এই নাইটটাকে মারবো না। আচ্ছা হ্যাঁ এই নাইটটাকে, এই ফর্কটা যেরকম আছে ওইরকমই থাকবে, আমরা পন টেক্স এফ4 করবো। এবার আমরা এই পিসটা নিয়ে নেবো, পন টেক্স এফ4 স্যার, কোন? ওই সাইডে বিশপটা মারবো, ও আচ্ছা আচ্ছা। পন টেক্স এফ4, হ্যাঁ এই ফর্কটা যেরকম আছে এরকমই থাকবে। আচ্ছা মানে এই পজিশনটা এত মানে উইনিং ফর হোয়াইট। হুম ক্লিয়ারলি উইনিং স্যার। 2। হ্যাঁ +2 দেখাচ্ছে অ্যাডভান্টেজ, মানে একটা ক্লিয়ার পিস আপ অ্যাডভান্টেজ দেখাচ্ছে। হুম এখানে মনে হয় এখানে মনে হয় বেস্ট মুভ নাইটটা বাঁচিয়ে নেবে আর এক্সচেঞ্জ দিয়ে দেবে, মানে হোয়াইট এখানে এক্সচেঞ্জ নিয়ে নেবে। তো এটা হলো, হ্যাঁ নাইটটা বাঁচিয়ে নেবে। মানে নাইটটা ই7 এ নিয়ে যাবে। হ্যাঁ এটা ব্ল্যাকের মুভ, ব্ল্যাক টু প্লে। ব্ল্যাক নাইটটা ই7 এ নিয়ে যাবে স্যার। হ্যাঁ ব্ল্যাক ই7 এ নাইটটা বাঁচিয়ে নিল, আর বিশপ দিয়ে আমরা রুকটা মেরে দেবো।
এখানে এক্সচেঞ্জ আপ হয়ে গেল ক্লিয়ারলি। এটা এখানে আমরা নাইটটা E5 এ নিয়ে যেতে পারি। বাবা, ক্লিয়ারলি উইনিং পজিশন স্যার। এটা চোখ বন্ধ করে মানে খেলা যাবে এখানে। +3.2। হ্যাঁ, এটা তো ক্লিয়ারলি উইনিং। মানে ব্ল্যাক ব্ল্যাক এখানে ক্লিয়ারলি লস্ট। হুম ইঞ্জিন এখানে বলছে ক্যাসেল না করে পন্টেক্স C5 মারতে। হুম মানে এতটাই মানে ভালো পজিশন স্যার। স্যার একটু ফিরে যদি যাই আমরা তাহলে একটু বলে দিতাম স্যার। একটু আগে স্যার, আরেকটু আগে। হ্যাঁ, এই পজিশনে স্যার, একদম এই পজিশনে। এই পজিশনে বিশপ A6 মারার পরে ব্ল্যাকের বেস্ট রেসপন্স হচ্ছে কুইন টু B6। এটা হচ্ছে বেস্ট রেসপন্স। এখানে আমরা কিছু করবো না, আমরা বিশপ টেক্স D6 মারবো। এবার ব্ল্যাককে তো পিসটা গেইন করতে হবে না। এবার ব্ল্যাক মারবে কুইন টেক্স A6। হ্যাঁ, কুইন টেক্স A6 আমরা সব ট্রেড করে নেবো। pawn takes A6 and bishop takes C5। এই পজিশনটাও উইনিং হোয়াইটের জন্য, ক্লিয়ারলি উইনিং। কারণ হোয়াইটের পন স্ট্রাকচার হেলদি পন স্ট্রাকচার, হুম আর ব্ল্যাকের এখানে কুইন সাইডের পন স্ট্রাকচার পুরো শ্যাটার্ড হুম একদম, যেটা এন্ড গেমে গিয়ে খুব ভারী হবে ব্ল্যাকের। হুম ঠিক। তো কুইন B6 মুভটা আমরা দেখলাম, এটা বেস্ট ডিফেন্স। ব্ল্যাকের গেমটা তবু কিছুটা চলবে। তো হুম স্যার একটু একটু আগে এই পজিশনে মানে বিশপ A6 আসার পরে, হ্যাঁ এটা হলো। স্যার এবার আমরা দেখবো যদি বিশপ D6 দিল। হ্যাঁ, হ্যাঁ এবার বিশপ A6 দিল। এবার আমরা দেখবো যদি বিশপটা মেরে দেয় কি হবে। কন্টেক্স বিশপ, এখানে আমরা কুইন টেক্স C6 চেক। এখানে নোট করা উচিত। 1 মিনিট। ওকে স্যার। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, এই পজিশনটা একটু নোট করা উচিত যে যখন আমরা কুইন টেক্স নাইট করলাম, এই এই কুইনটার বিশপটাকেও অ্যাটাক করছে যেটা D6 এ রয়েছে, প্লাস এই বিশপটা কিংকেও অ্যাটাক করছে। সুতরাং অনলি ডিফারেন্স যে ব্ল্যাক যদি পিসটাকে বাঁচাতে চায় হুম তাহলে দ্য কিং হ্যাজ টু মুভ আপ। কিংটা E7 এ আসতেই হবে। হুম এবার আমরা ইমিডিয়েটলি বিশপটা মারবো না, আমরা আগে কুইন B7 চেক দেবো। কুইন B7 স্যার। হ্যাঁ, কুইন B7 চেক দিল। এবার কুইন D7 দিল, ব্লক করলো, কুইন দিয়ে ব্লক করলো। হ্যাঁ, এবার আমরা বিশপ টেক্স D6 মারবো। এই কোশ্চেনটা নোট করো যে তোমরা কুইন কিন্তু মারতে পারবে না, কুইনটা পিন রয়েছে, সুতরাং কিংকে মারতে হবে। কুইন ইজ পিন। এবার আমরা কিংকে আরো ফার্দার নিয়ে আসবো বোর্ডে, যেটা হচ্ছে পন টেক্স C5। এবার কিং বেস্ট মুভ হচ্ছে এখানে কিং মারবে না, কিং
E7 এ ফেরত চলে যাবে, একটা পন গেল গেল। হ্যাঁ, এটা বেস্ট মুভ, সেফ প্লে। কিন্তু ব্ল্যাক যদি এখানে না মারে, যদি একটা পন চলে গেল না, পনটা মারা যাক। হ্যাঁ, পনটা মারা যাক। কুইন চলে যাবে তো, কিং ওখানে হ্যাঁ, গেলে। কুইন চলে যাবে। কুইন B4 চেক আসবে, কিং C6 যাবে, না, তারপর নাইট কিং যদি E7 এ যায় তাহলে এখানে পন পুশ হয়ে কুইন চলে যাবে না? কুইন টেক্স করতে পারে স্যার, কুইন টেক্স কুইন। ও হ্যাঁ, কুইন কুইন ট্রেড টেক্স, করে কুইন নেবে। টেক্স কুইন করবে, হ্যাঁ। কুইন টেক্স কুইন করলে স্যার পনটা আর বাঁচবে না, পনটা মানে এক সময় পনটা চলে যাবে। হুম, ঠিক। হুম। স্যার ওই জন্য এই পজিশনে যদি কিং টেক্স পন করে, স্যার একটু আগে স্যার, কিং টেক্স হ্যাঁ পন। এই পজিশনে কিং টেক্স পন। হ্যাঁ, এইবার তো কুইন চলে যাবে, কুইন B4 চেক, কিং C6 নাইট E5 ফর্ক। কুইন B6 চেক। কুইন B4 চেক স্যার। ও কুইন B4 চেক, হ্যাঁ। এবার কিং C6 নাইট E5 ফর্ক, নাইট E5 ফর্ক, মানে কিং আর কুইনের উপর ফর্ক। সুতরাং ব্ল্যাক ডেয়ার নট টেক দ্যাট পন, মানে C5 পনটা ব্ল্যাক মারতে পারবে না, ব্ল্যাককে ভেতরেই যেতে হবে। ব্ল্যাককে ভেতরে গেলে আমরা এই পজিশনে কুইন ট্রেড করে নিতে পারি স্যার, কুইন টেক্স D7, হ্যাঁ, হুম। নাইট টেক্স D7 বা কিং টেক্স D7 যাই হোক। হ্যাঁ, এবার আমরা B4 খেলবো, আমরা আমাদের পনটাকে হোল্ড করে রাখবো। হ্যাঁ, B4। এখানে একটা পন আপ বোধহয় আছি আমরা, হ্যাঁ একটা পন আপ আছি। মানে এই পন আপ পজিশনটা মানে ঠিকঠাক কেয়ারফুল গেম প্লে করলে এই পন আপ পজিশনটা কনভার্ট করতে পারবো আমরা। মানে ঠিকঠাক খেললে এই প্লাস 1.9 অ্যাডভান্টেজ মানে বিরাট অ্যাডভান্টেজ স্যার। হুম, প্লাস 2.1। মানে বিশাল অ্যাডভান্টেজ, মানে কেয়ারফুল গেম প্লে করলে উইনিং হোয়াইট। তো স্যার এবার আমরা একটা ক্রিটিক্যাল রেসপন্স দেখবো ব্ল্যাকের, লন্ডনের ভার্স ব্ল্যাকের, যেটা ব্ল্যাক সাধারণত এই লন্ডন সিস্টেমের এগেইনস্টে খেলে। হুম। স্যার হ্যাঁ। হ্যাঁ বলো। বলছি আমার না ফোনের চার্জ শেষ হয়ে গেছে, 5% চার্জ আছে, চার্জে দেবো? দাও দাও দাও। বেরিয়ে যাবে ঠিক নাকি? আছে স্যার, লিভ করবো? তুই কম্পিউটারে ক্লাস করিস না? আচ্ছা, ল্যাপটপটা এখন খারাপ হয়ে গেছে না কি হয়ে গেছে স্যার, বন্ধ হয়ে গেছে, আর চলছে না। বাবা দেখাতে নিয়ে গেছে ওটা। ও, তুই মোবাইল চার্জে দিয়ে ক্লাস করার মতো পজিশন নেই না? না, চার্জে দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, লিভ কর। বল অয়ন। হ্যাঁ স্যার, এবার একটু আমরা স্টার্টিং পজিশনে ফিরে যাই, একদম স্টার্টিং স্যার, বিগিনিং। হ্যাঁ, D4 নাইট F6। স্যার ইঞ্জিনটা অফ করে দিন স্যার। নাইট F6, বিশপ F4, C5। না স্যার, এবার D5 না, ব্ল্যাক অনেক প্লেয়াররা কি হবে থিওরিটা জানবে, ওরা থিওরি লাইনটাকে অ্যাভয়েড করে খেলবে। ওই জন্য এই মানে ক্রিটিক্যাল একটা ট্র্যাপ আছে, সেটা হচ্ছে C5, যেটা হ্যাঁ ব্ল্যাক এবার ট্র্যাপ একটা সেট করবে হোয়াইটের জন্য। এখানে একটা আমি বলে দিতে চাই, অনেক প্লেয়াররা এখানে যারা অ্যাডভান্স লেভেলের প্লেয়াররাই, ওরা এই C5 মুভটা দিল, সেন্টারটাকে অ্যাটাক করলো, আমরা একটা কাজ করে একটা পিস ডেভেলপ করি নাইট F3। এই মুভটা দিল, এই মুভটা কিন্তু ইমিডিয়েটলি একটা ইনঅ্যাকুরেসি। এই কারণে, কারণ ব্ল্যাক এবার মারবে ডিটেক্স C-Tex D4। এবার তোমাদের এটা কিন্তু কুইন দিয়েই মারতে হবে, কুইন এক্স D4। তোমরা যদি এটাকে নাইট টেক্স, হ্যাঁ নাইট টেক্স D4 যদি করো, হ্যাঁ নাইট টেক্স D4 যদি করো, তাহলে স্যার E5 ফর্ক আসবে, E5। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার বিশপ টেক্স E5 করে কুইন A5 চেক দিয়ে বিশপটা মেরে দেবে। বিশপ টেক্স যদি E5 করো, তাহলে এবার কুইন A5 চেক করে। এটা আমি মানে এই তোমাদের ক্লাসেও অনেকবার অনেক ট্র্যাপে অনেক প্লেয়াররা পড়ে গেছে এই ট্র্যাপে। সুতরাং এই ট্র্যাপটা কিন্তু জানতে হবে সবার। স্যার আরেকটু আগে করুন। হ্যাঁ, এটা একটা স্মল ট্র্যাপ আছে ব্ল্যাকের,
হুম ওই জন্য যখনই তোমরা নাইট F3 মুভটা খেলবে, এই নাইট F3 মুভটা কিন্তু একটা ইনঅ্যাকুরেসি। তোমাদের কুইনকে, আর যদি ও যখনই ওই পন্টেক্স D4 করবে, তোমাদের এটা কিন্তু কুইন দিয়েই মারতে হবে। হুম কুইনটা যখনই তোমরা এত তাড়াতাড়ি বাইরে বার করবে, তখন ও নাইট C6 বার করবে, টেম্পো নেবে। এবার কুইনটা তোমরা যেখানে নিয়ে যাও, এবার G6 বা E6 যাই হোক, এবার ব্ল্যাক এখানে ডেভেলপমেন্টে মানে, হ্যাঁ D6 এটাও বা খেলতে E6 যাই পারে, হোক, হ্যাঁ D5, হ্যাঁ D5 ও দিতে পারে। এটাও খেলতে পারে, না এটা খেলতে ব্ল্যাক পারে, এখানে সেন্টারটাকে মানে ইকুয়ালাইজ করে নেবে গেমটা। এটা খেলে এটা খেলতে পারে। হ্যাঁ একদম স্যার, বিশপের মানে ডায়াগোনাল এটা চলে গেল। ব্ল্যাকের কিন্তু, হ্যাঁ ব্ল্যাকের ইকুয়ালাইজ পজিশন স্যার এটা। হুম হুম ওই জন্য স্যার আমার মনে হয় নাইট F3 মুভটা খেলা ভালো না ইমিডিয়েটলি। কি খেলবে? C5 মুভের এগেনস্ট, C5 মুভের এগেনস্টে আমার মনে হয় বেস্ট মুভ হচ্ছে সেন্টারটাকে আমরা ডিফেন্ড করব। এটা হচ্ছে কি মুভ, E3, E3 স্যার, E3, হ্যাঁ এই মুভটা E3 ক্রিটিক্যাল মুভ, এটা এটা মনে রাখতেই হবে। আমরা সেন্টারটাকে ডিফেন্ড করছি, আমরা এমন কিচ্ছু করছি না এখন। এবার ব্ল্যাক এই পজিশনে কুইন B6 খেলবে। হ্যাঁ এই মুভটা খুব ক্রিটিক্যাল মুভ, এটা অনেক লন্ডন প্লেয়ারদের এই মুভটা মানে অনেক মানে আউট অফ থিওরি নিয়ে গিয়ে, যদি এখানে হোয়াইট না জানে যে আমি কি করছি, তাহলে এখানে কিন্তু ব্ল্যাক উইন হয়ে যাবে। কুইন B6 মুভটা আইডিয়াটা হচ্ছে ব্ল্যাক এই B2 পয়েন্টটাকে অ্যাটাক করছে, প্লাস সেন্টারে প্রেসার ক্রিয়েট করছে। আমরা যদি এখানে B2 পয়েন্টটার উপরে বেশি চিন্তা করে যদি কুইন টু C1 দিয়ে B2 পয়েন্টটাকে বাঁচাই, হ্যাঁ কুইন টু C1 দিয়ে যদি আমরা B2 পয়েন্টটাকে বাঁচাই, তাহলে এই D4 পয়েন্টটা গেল, C takes D4, হ্যাঁ C takes D4 গেল পয়েন্টটা। ওই জন্য আমাদের এখানে একটাই, হ্যাঁ এখানে যাই করুক একটা ব্ল্যাক একটা পয়েন্ট আপ হয়ে গেল। এবার কুইন টেক্স D4, এটা ক্লিয়ার পয়েন্ট অ্যাডভান্টেজ, তাও আবার সেন্টার পয়েন্ট পেয়েছে। হ্যাঁ হুম এই পজিশনটা স্যার ইঞ্জিন অন করে দেখুন, মাইনাস দেখাবে, -1 পয়েন্ট সামথিং দেখাবে। হ্যাঁ -0.7 মানে লস্ট, মানে হোয়াইটের, হুম ব্ল্যাক ক্লিয়ারলি বেটার। ওই জন্য স্যার আমরা কুইন এত প্যাসিভলি আমরা খেলতে পারবো না কুইন C1। এখানে স্যার একটা বেস্ট মুভ আছে, যেটা ওই স্টকফিশ 13 মানে মানে এসেছিল এই মুভটা নিয়ে, সেটা হচ্ছে নাইট A3। নাইট A3। না না স্যার নাইট A3, হ্যাঁ এই মুভটা খুব মানে ভালো মুভ। নাইট A3, আমরা নাইট C3 কেন দিলাম না? অনেক আগে মুভ ইঞ্জিন মুভ গুলো বলতো নাইট C3 দিতে। হুম আমার নাইট স্যার A3 একটু ব্যাক করুন। এই স্কোয়ারটা যাওয়ার জন্য, এই স্কোয়ারে গিয়ে হ্যাঁ কোনকে একদম অ্যাটাক স্যার, যদি করবে। যদি হ্যাঁ হুম এখানে ব্ল্যাক ধরুন D6 দিল, D6 D6 হ্যাঁ D6 দিলে এবার আমরা নাইট C4 যাব। একে ডিফেন্ড করছি, একে এখানে অ্যাটাক একটা ছোট করছি। ট্র্যাপ, একদম। এবার একটা ছোট ট্র্যাপ আছে স্যার এখানে, যদি এখানে ব্ল্যাক কুইন টু B4 চেক দেয়, হ্যাঁ এখানে কিন্তু কুইনটা ট্র্যাপ হয়ে গেছে স্যার। কুইন B4 চেক দেওয়ার পরে আমরা পন টু C3 খেলবো, এবারে কুইনটা ট্র্যাপ হয়ে গেছে, কুইনটা যাওয়ার কোনো ভালো জায়গা নেই। কুইন B5 যদি যায়, নাইট D6 চেক এন্ড বিশপ টেক্স কুইন, আই থিংক ইয়া নাইট D6 চেক, কারণ এই কুইনটা আমাদের এই বিশপের ডিসকভার লাইনে চলে এসেছে। হ্যাঁ নাইট D6 চেক, পন টেক্স নাইট এন্ড পন টেক্স বিশপ, বিশপ টেক্স কুইন, হ্যাঁ কুইন চলে গেল। এটা প্রচুর স্যার অনলাইনে এই মুভগুলো এনকাউন্টার করা যায়। কুইন B4 চেক, এই মুভটা কেউ দেবে না, ওরা কুইনটাকে রিট্রিট করবে নাইট C4 চেক, নাইট C4 আসার পরে। হুম হ্যাঁ না না কুইনটা নিয়ে হয়তো মানে ফেরত চলে গেল একদম, হ্যাঁ D8, হ্যাঁ এই পজিশনটা ইকুয়াল পজিশন, কিন্তু হোয়াইট স্লাইট অ্যাডভান্টেজ পাবে। কুইন ফেরত যাওয়ার পরে আমাদের একটা মুভ মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই নাইটটাকে আমরা এখানেই রাখবো, এই নাইট C4। সুতরাং ব্ল্যাকের মানে এই B5 স্টপ করার জন্য আমাদের নিজে থেকে A4 খেলতে হবে। B5 স্যার, হুম B5, হ্যাঁ এটা ব্ল্যাক এবার B5 থ্রেট করছে। এইটা আমরা খেলবে। যদি ধরুন, হ্যাঁ ওই জন্য আমাদের হ্যাঁ A4 মুভটা দিয়ে এই নাইটটা এখানেই থাকবে, এখান থেকে সরবে না এই নাইটটা। হুম
আর যদি ব্ল্যাক এখানে ডি5 দেয়, ডি5 দেয় নিজে থেকে এই নাইটটাকে সরানোর জন্য, হুম ডি5 স্যার, না না স্যার এ4 দেওয়ার পরে, হ্যাঁ এ4 দিলাম, ডি5 স্যার, ডি5, ও আচ্ছা D5 ডি5, হ্যাঁ ডি5 যদি দেয় তাহলে আমরা নাইট ই5 যাবো। এটা একটা বেস্ট ভার্সন, মানে এটা ইমপ্রুভড ভার্সন লার্নার থিওরিতে, এটা নতুন মানে নভেলটি, এটা ডিসকভার হয়েছে, এটা নাইট এ3 মুভটা। ও নাইট এই নাইট ম্যানুভারটা খুব ভালো, নাইট সি4 থেকে নাইট ই5। হ্যাঁ, আগে যখন আমরা এই থিওরিটা যখন ধরো 1-2 বছর 3 বছর আগে, হুম এই সেম মুভ, এই সেট মুভ অর্ডারটা মানে আর একটু আগে করুন স্যার, তখন আমরা নাইট সি3 খেলেছিলাম। হ্যাঁ এই পজিশনে আমরা নাইট সি3 খেলেছিলাম, এটা ওল্ড থিওরি বলছে। হুম এর আইডিয়াটা হচ্ছে ব্ল্যাক এবার কুইন টেক্স বি2 করবে, হ্যাঁ এবার আমরা নাইট বি5 যাবো, বি5 স্যার, বি5, বি5 স্যার, হ্যাঁ B5 এই তো গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার আইডিয়াটা হচ্ছে এটা ফর্ক, এখানে হুম ব্ল্যাক যদি ক্যাসেল না মানে লুজ করতে চায়, তাহলে ব্ল্যাকের একটাই মুভ আছে স্যার যেটা গেম বাঁচাতে পারবে, আর এই পজিশনে যদি এই মুভটা যায় না তাহলে গেমটা ড্র হয়ে যাবে। না না, কিং কিং ডি8 না স্যার, এখানে বেস্ট মুভ হচ্ছে নাইট ডি4, নাইট ডি5, সরি সরি, নাইট ডি5, হ্যাঁ নাইট B5 নাইট ডি5 স্যার, হ্যাঁ এইটা। ওই নাইটটা ডি5, হ্যাঁ হ্যাঁ, এই মুভটা ফর্কটা বাঁচাচ্ছে প্লাস বিশপটাকে অ্যাটাক করছে। হুম এবার আমরা মানে এই পজিশনে স্যার যদি মানে হোয়াইট এবার যদি এখানে রিট্রিট করে, নাইট ডি5 বিশপটা যদি জি3 তে নিয়ে যায়, হুম, হুম এবার ব্ল্যাক খেলবে এ6। এটা পুশ করবে। হ্যাঁ এবার প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ প্রবলেমটা হচ্ছে এই নাইটটার আমাদের এবার নিয়ে যাওয়ার কোনো ভালো স্কোয়ার নেই, এই নাইটটার আসা যেখানে আসবে নাইটটা ক্যাপচার হয়ে যাবে। হুম ওই জন্য এই পজিশনে এই পজিশনে অনলি মুভ হচ্ছে রুক টু বি1, রুক টু বি1, এবার কুইন টেক্স এ2। পনটা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এই পজিশনটা ড্র হয়ে যাবে স্যার, রুক টু এ1, কারণ স্যার, হ্যাঁ কারণ হোয়াইটের ওই নাইটটা ট্র্যাপ হয়ে গেছে স্যার। হুম এটা প্রচুর অনলাইনে প্রচুর মানে এরকম হয়, এরকম ভাবে গেমটা ড্র হয়ে যাবে, কুইন বি2, রুক রুক বি1, মানে ব্ল্যাক খুব তাড়াতাড়ি এই লাইনটা ড্র করে নেওয়ার চান্স আছে হুম যদি ব্ল্যাক ঠিকঠাক খেলে। তো ঠিক। স্যার এবার একটু স্টার্টিং পজিশনে, একদম একদম স্টার্টিং পজিশনে স্যার, হ্যাঁ ডি4, নাইট এফ6 স্যার, এবার আমরা একটু অন্য একটা ভেরিয়েশন দেখবো, বিশপ এফ4, ডি5, নাইট এফ3, সি5, সি5 স্যার, হ্যাঁ ই3, নাইট সি6, নাইট বি2 ডি2। এটা আমাদের সেই আগের মানে ছিল, হুম আগের সেই স্ট্যান্ডার্ড সেট আপ এটা। হুম এবার আমরা আগে আগে যেমন দেখেছিলাম বিশপ এফ4 বা জি4, হুম এবার আমরা দেখবো এই পজিশনে কুইন টু বি6 এলে কি হয়। কুইন বি6 ওটা ডিসেন্ট পপুলারলি লাইন, এটা কুইন বি6, হ্যাঁ হুম কুইন বি6 এর আইডিয়াটা হচ্ছে সেম, আমাদের ওই বি2 পয়েন্টটাকে অ্যাটাক করছে, প্লাস এবার নাইট আর কুইনের কম্বিনেশনে সেন্টারটাকে প্রেসার ক্রিয়েট করছে হুম ডি4 পয়েন্টটার উপরে। হুম হ্যাঁ, এই পজিশনেও যদি হোয়াইট না জানে যে কি করতে হবে আমাকে, ব্ল্যাক এখানে এই পজিশনে কিন্তু উইন হয়ে যাবে। বেস্ট থিওরি লাইন হচ্ছে পন্টেক্স সি5, এই পজিশনটা হচ্ছে স্টার্টিং পজিশন। এবার কুইনটেক্স বি2, আমরা একটা পন স্যাক করেছি এই পজিশনে, এবার রুক টু বি1,
তার বদলে আমরা প্রচুর কাউন্টার প্লে পাবো, এত সাংঘাতিক কাউন্টার প্লে পাবো। এবার কুইনটেক্স A2টা আমার মনে হয় না খুব ভালো। কুইনটেক্স A2টাও একদমই ভালো না, কারণ ব্ল্যাকের কুইন একদমই পুরো কর্নারে হয়ে যাচ্ছে, আর অনেক চান্স আছে যে কুইন ট্র্যাপও হয়ে যায় অনেক সময়। হুম ওই জন্য স্যার বেস্ট মুভ হচ্ছে কুইন টু C3। মানে অনেক টপ মানে প্লেয়াররা, রেটেড প্লেয়াররা কি করে, ওরা এই কুইনটাকে না মেরে, পনটা না মেরে, হ্যাঁ এই কুইনটা C3-তে নিয়ে যায়। কুইন টু C3 আসার পরে আমরা ডেভেলপমেন্টটাকে অ্যাক্সিলারেট করবো, সেটা হচ্ছে বিশপ বিশপ B5 দিয়ে এই নাইটটাকে পিন করবো। বিশপ B5 স্যার, হোয়াইট রাইট স্কোয়ার বিশপ। আচ্ছা বিশপ B4 B5, হ্যাঁ এই নাইটটাকে পিন করছি। এবার ব্ল্যাক, মানে স্যার এটা একটা ফেমাস গেম আছে, স্টকফিশ ভার্সেস আলফা জিরো। মানে এটা বোধহয় 2021 এর গেম আছে। হুম আর্টিফিশিয়াল চেস ইন্টেলিজেন্স, দুটো চেস ইঞ্জিন অটোমেটিক মানে ব্যাটল করছিল। ব্ল্যাক হচ্ছে এখানে স্টকফিশ, আমার মনে হয় তখন স্টকফিশ 16 তখন বেরোয়নি, তখন স্টকফিশ 13 না 14 এরকম হবে। আর হোয়াইট নিয়ে আলফা 0 খেলছিল, তো এই সেম পজিশন ছিল। তো এই পজিশনে স্টকফিশ খেলেছিল E6। E6 হ্যাঁ E6 স্যার, ব্ল্যাক E6, হ্যাঁ ব্ল্যাক E6, হ্যাঁ E6। এই পজিশনে হোয়াইট কাসল করেছিল, মানে আলফা 0 কাসল করেছিল এই পজিশনে। স্টকফিশ খেলেছিল বিশপ E7, বিশপ E7 স্যার। হ্যাঁ এইবার এই পজিশনে স্যার স্টক আলফা 0 একটা এত সুন্দর মুভ মানে এনেছিল, মানে নভেলটি এই মুভটা, প্লাস এটা ব্রিলিয়ান্ট মুভ। এই মুভটা হচ্ছে E4, হ্যাঁ ইফ আই এম নট মিস্টেকেন, E4, হ্যাঁ এটা একটা পন স্যাক। এই পন স্যাকটা হচ্ছে এতটাই পজিশনাল মানে ব্রিলিয়েন্সি এটা। ব্ল্যাক এখানে দু রকম ভাবে এই পনটা নিতে পারে, পন টেক্স পন করতে পারে, প্লাস নাইট টেক্স পন করতে পারে। আমরা দেখবো দু রকম ভাবে দেখবো। আগে আমরা দেখি স্যার পন টেক্স পন করলে কি হবে। এই পনটা নিলেও যেতে পারে, কারণ হুম এই পনটা টোয়াইস ডিফেন্ডেড আছে। এবার এই পজিশনে স্যার আমার মনে হয় বেস্ট মুভ হচ্ছে নাইট C4। হুম, নাইট C4 স্যার। হ্যাঁ এখানে হ্যাঁ একটাই অনলি মুভ আছে ব্ল্যাকের, এই কুইনটাকে না লুজ করা, কারণ এই কুইনটা ট্র্যাপ হয়ে যাবে আমরা নেক্সট মুভে। যদি ব্ল্যাক এখানে নাইটটাকে মারে, ডিটে মানে ইটেক্স F3 যদি মারে, E takes F3 হ্যাঁ ওই যে স্যার যে পনটা আছে E5 E4 এ, আচ্ছা এটা হ্যাঁ ওটা দিয়ে যদি পন টেক্স নাইট করে, তাহলে আমরা এই পজিশনে বিশপ D2 দিয়ে মনে হয় কুইনটা ট্র্যাপ হয়ে যাচ্ছে। না 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 স্যার, বিশপ D2 না, আহ, রুক B3 ট্র্যাপ হয়ে যাচ্ছে কুইনটা। রুক B3, the queen has nowhere else to go, the queen is completely trapped. হুম কুইনটা এখানে D4 যায় এ না, আসতে পারছে না। এখানে যায় না, না, এটা তো যাই না। কুইনটা পুরোপুরি ট্র্যাপ হয়ে যাবে। কুইন D4 গেলে আমরা ওই নাইটটা পিন আছে আমরা মেরে দেবো, ফ্রি কুইন। হুম স্যার এবার একটু মানে একটু ফিরে যদি আসেন স্যার, মানে এটা ভীষণ কমপ্লিকেটেড লাইন তো স্যার, হুম একটু মানে স্যার আরেকটু ফিরে স্যার। হ্যাঁ এবার, হ্যাঁ এই পজিশনে স্যার, এই পজিশনে আমরা দেখলাম এবার ডিটেক্স E4 মারলে হুম কি হয়। এটা ফোর্সড লাইন, মানে এই পজিশনটা মারার পরে মানে ওই নাইট C4 এলে হুম রুক B3 আর স্টপ করা যাবে না। হুম সুতরাং এবার দেখি আমরা নাইট টেক্স E4 যদি মারে তো কি হবে। হুম এই পনটা নাইট দিয়ে আলফা 0 এত সুন্দর এই মুভটা কেম মানে এসেছিল এই মুভটা নিয়ে। আচ্ছা এবার এই পজিশনে আমরা নাইট টেক্স E4 মারবো, আমরা ক্রিয়েট করবো। হ্যাঁ পন টেক্স। এইবার আমরা মানে এই পজিশনে আলফা 0 খেলেছিল বিশপ টেক্স C6, চেক, পন টেক্স C6। হ্যাঁ এইবার খেলেছিল আলফা 0 বিশপ D6, মানে এই থিওরিটা বলেছিল
যদিও স্টকফিশ এগুলো খেলেনি, স্টকফিশ এগুলো সব দেখতে পেয়েছে, মানে এই থিওরিটা ছিল বিশপ d6। এবার যদি এখানে পন টেক্স f3 করে ব্ল্যাক, তাহলে এবার আমরা বিশপ টেক্স e7 মারবো, মেট ইন 1। ব্ল্যাককে তো ক্যাপচার করতেই হবে। হ্যাঁ, এখানে যদি ব্ল্যাক ক্যাপচার না করে মেট ইন 1, কুইন d8 চেক। হ্যাঁ, এবার আমরা কুইন d6 চেক দেবো। কিং নোটিস, এখানে কিং যদি e8 এ যায় ফেরত আবার, তাহলে কুইন টেক্স c6 চেক, আর রুক গেল। তাহলে কুইন টেক্স c6 এন্ড ফুল রুক। এটা তো বলতেই হবে না যে এই পজিশনটা ব্ল্যাকের জন্য, হোয়াইটের জন্য উইনিং। সুতরাং এবার ব্ল্যাক যদি এখানে না যায়, হ্যাঁ ব্ল্যাক চেক দেওয়ার পরে কিং f6 এ এলো স্যার। হ্যাঁ মারলো, কিং দিয়ে মারলো, বিশপ টেক্স e7, কিং টেক্স e7, এবার কুইন d6 চেক, কিং টু f6, এবার রুক b3, রুক b3 স্যার। এই পজিশনটা মানে ক্রাশিং অ্যাটাক, রুক বি কুইনটাকে অ্যাটাক করছে, প্লাস ওই f3 পনটাকে অ্যাটাক করছে। এই পনটা যাবে উইথ চেক, কুইন যেখানেই সরুক। হ্যাঁ, দিস দিস ইজ আ বোন ক্রাশিং অ্যাটাক। এখানে যাক রুক টেক্স f3। হ্যাঁ, এটা সাংঘাতিক অ্যাটাক, মানে এরকম পজিশনও আছে যে ব্ল্যাক চেকমেটও হয়ে যাবে। ওই জন্য স্যার e5 মুভটা, e4 মুভটা এতটাই মানে ব্রিলিয়ান্ট মুভ। স্যার এই পজিশনটা যখন আলফা জিরো যখন এই e4 মুভটা খেললো, স্টকফিশ এটা অ্যাকসেপ্ট করেনি। স্টকফিশ এখানে কাসল করেছিল। স্টকফিশ এটা পুরো দেখতে পেয়েছিল এই থিওরিটা, এই পনটা নেওয়াটা ভালো না, ওই জন্য স্টকফিশ এখানে কাসল করেছিল। এবার আলফা জিরো খেলেছিল e5, পনটাকে পুশ করে দিল। হ্যাঁ, এবার নাইট d7, নাইট d7। এবার আলফা জিরো আরেকটা ট্র্যাপ সেট করে রেখেছে, সেটা হচ্ছে নাইট b3। নাইটটা b3 তে নিয়ে গেল। এটা একটা স্মল ট্র্যাপ আছে এখানে। এখানে যদি ব্ল্যাক কেয়ারলেসলি ব্ল্যাক, এই পনটা দেখুন স্যার, এই যে e5 এর যে পনটা আছে, এই পনটা থ্রাইস অ্যাটাক আছে, দুটো নাইট প্লাস কুইন অ্যাটাক করছে এই পনটাকে, টু নাইটস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কুইন। এখানে যদি ব্ল্যাক কেয়ারলেসলি এই পনটা পাচ্ছে বলে যদি নাইট টেক্স d6 করে, হ্যাঁ ডিফেন্ডার হোয়াইটের ডিফেন্ডার দুটো, আর অ্যাটাকার হচ্ছে 3, আর ব্ল্যাকের অ্যাটাকার 3টে। সুতরাং ব্ল্যাক যদি এখানে এই পনটা নেওয়ার চেষ্টা করে, ধরুন যে কোনো নাইট ডি টেক্স e5 যদি করে, নাইট ডি টেক্স এর, হ্যাঁ ডি টেক্স e5 যদি করে, আগে আমরা নাইট টেক্স e5 করব। হ্যাঁ, নাইট টেক্স e5 করব। এবার যদি ব্ল্যাক ধরুন নাইট টেক্স e5 করে, এবার বিশপ d2, কুইন ট্র্যাপ, বিশপ d2। হ্যাঁ, কুইন ট্র্যাপ, কুইন ট্র্যাপের কোনো যাওয়ার জায়গা নেই। না, কুইনটা ফুললি ট্র্যাপ। মানে এই পজিশনটা এতটাই কমপ্লিকেটেড পজিশন, এই থিওরিটা যদি জানা যায়, তোমরা টুর্নামেন্টে যখন খেলবে এই থিওরিটা, এত ডিটেইল থিওরি, বুকড আপ থিওরি কেউ আসবে না। সুতরাং চান্স 90% চান্স আছে তোমার অপোনেন্ট এই ট্র্যাপে পড়বেই পড়বে, তাই না স্যার? ঠিক ঠিক। তো স্যার এই ডিটেইল থিওরি গুলো লন্ডনের সিস্টেমে আছে। এগুলো মানে এটা হচ্ছে মানে জাস্ট বিগিনার লেভেলে, মানে এগুলো এই থিওরিটার উপরে আরো অ্যানালাইসিস করা যেতে পারে ইঞ্জিন দিয়ে ইউজ করে। মানে অ্যানালাইসিস করলে আরো হয়তো ভালো ভালো মুভস যেগুলো ইঞ্জিন বলবে। ঠিক আছে, তাহলে এই অবধি আছে আপাতত, এই অবধি থাক। হ্যাঁ ওরা একটু স্টাডি করুক। আর লন্ডন সিস্টেমের পিডিএফটা আবার আমরা আজকে গ্রুপে শেয়ার করব, তাই তো? ওকে স্যার, আমি দেখি এখনই শেয়ার করে দিই, তোর কাছে আছে নাকি দেখি। আমি একটু স্ক্রিনশটটা অফ স্যার। এর পরের দিন স্যার, এর পরের দিন, আজকে তো আমরা স্যার লন্ডন সিস্টেমটা হোয়াইট নিয়ে দেখলাম, এর পরের দিন
স্যার আমার লন্ডন সিস্টেমটা ব্ল্যাক নিয়ে দেখবো। আচ্ছা, ব্ল্যাকেরও স্যার ইন্টারেস্টিং ট্র্যাকস আছে লন্ডন সিস্টেমে, যেগুলো হোয়াইট অনেক সময় জানে না। ঠিক ঠিক, তাই দেখবো। আচ্ছা, আমি ক্লাসের টাইমিং সম্পর্কে বলে দিই। কেউ চাইলে 9টায় জয়েন করতে পারে, কেউ চাইলে 9:30টায় জয়েন করতে পারে। ক্লাস নেক্সট উইক থেকে আমাদের 9টাতেই স্টার্ট হবে। আজকে আমি একটা ব্লান্ডার করেছি, সেই জন্য লিঙ্কটা আমি শেয়ার করিনি ভুলে। পরের দিন থেকে আশা করি এই ভুল হবে না। আচ্ছা, ঠিক আছে, আমি লন্ডন সিস্টেমটা শেয়ার করে দেবো। আজকে রাত হয়ে গেছে, আজকে ক্লাস শেষ করছি, তোমরা রেকর্ডিংটা দেখে নেবে। হ্যাঁ, ঠিক আছে অয়ন, থ্যাংক ইউ। ওকে কারো কোনো ওকে প্রশ্ন স্যার, গুড নাইট আছে? স্যার। কারো কোনো প্রশ্ন আছে কি? No, sir. ওকে, গুড নাইট এভরিওয়ান। Thank স্যাটারডে you, sir. সানডে দেখা যাবে। হুম।